আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই আমাদের কাছে জানতে চায়, প্রশ্ন করেন, কুরবানির পশু যে কুরবানি দেব এটার বয়স কীরকম হতে হবে। তো হাদিসে পাকের মধ্যে বিভিন্ন মাসালার কিতাবের মধ্যে আছে, ওটার ক্ষেত্রে আমরা 5 বছর ধরব, কমপক্ষে 5 বছর বয়স হতে হবে ওর যদি কেউ কুরবানি দেয়। আর গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। যদি দাঁতিল হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো প্রশ্ন থাকে না, আর যদি দাঁতিল না হয় তাহলে কমপক্ষে যেন 2 বছর হয়। আর বেড়া বকরির ক্ষেত্রে, ছাগল খাসির ক্ষেত্রে আমরা 1 বছর ধরব। তো বয়সের দিকে অবশ্যই আমরা খেয়াল রাখব, যেহেতু আমরা কুরবানি দিচ্ছি। কুরবানি অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আবার কুরবানি ক্রয়ের ক্ষেত্রে, পশু ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো ত্রুটি আছে কি না। যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের 3 ভাগের 2 ভাগে যদি সমস্যা থাকে, প্রবলেম থাকে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি হবে না। মনে করেন কোনো পশুর যদি লেজের মধ্যে সমস্যা থাকে, 3 ভাগের 2 ভাগই নষ্ট থাকে, সমস্যা থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে না। শিংয়ের মধ্যে যদি সমস্যা থাকে, 3 ভাগের 2 ভাগে যদি সমস্যা থাকে, চোখে যদি এক চোখে না দেখতে পারে, অন্ধ হয়, আবার পায়ের মধ্যে যদি প্রবলেম থাকে, ভালোভাবে হাঁটাচলা করতে না পারে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাইতে না পারে, এই সমস্ত ত্রুটিযুক্ত যেই ধরনের পশু আছে, সেই পশু দ্বারাও কুরবানি করলে কুরবানি হবে না। এজন্য আমরা শখ করে টাকা ব্যয় করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিব। সেটি যেন খুব সুন্দর হয়, ত্রুটি মুক্ত হয়, যেটা আমার কাছে ভালো লাগবে, সুন্দর লাগবে, সেটি আল্লাহ তাআলার কাছেও ভালো লাগবে। এজন্য আমরা কুরবানির পশুটা সুন্দর দেখে, ভালো দেখে ক্রয় করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।